আজকের ক্লাসে আমরা দেখব যে ইউটিউবের ভিডিও কিভাবে বুস্টিং করবেন, অর্থাৎ ইউটিউবের ভিডিও কিভাবে গুগল অ্যাডসে রান করবেন। তো এটা একটা ধারাবাহিক টিউটোরিয়াল হবে। তবে আজকের ক্লাসে আমরা দেখব যে গুগল অ্যাডসে কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি। তো প্রথমে আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন। এক্ষেত্রে নতুন জিমেল হলে সবচেয়ে ভালো হয়, কারণ পুরাতন জিমেল হলে কিছু সমস্যা দেখা দেয়। তো নতুন জিমেল হলে ভালো হয়। তো আরেকটা বিষয় যে আপনারা যখন কোনো যে জিমেল দিয়ে গুগল অ্যাডসে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, সেই জিমেলটাতে যেই বিভিন্ন টুলস থাকে সেই টুলসগুলো একটু কি করে নেবেন, হাইড করে নেবেন। যেমন এটা যদি পিন থাকে, পিন আপ অবস্থা থাকে, এটাকে আনপিন করে নেবেন। তো প্রথমে আমরা যাব গুগল অ্যাডসে অ্যাকাউন্ট করার জন্য। প্রথমে গুগল অ্যাডস .google.com এটাতে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে আপনারা যে সাইন ইন অপশনটা আছে, এই সাইন ইন অথবা স্টার্ট নাও যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। যদি পুরাতন অ্যাকাউন্ট থেকে থাকে, অর্থাৎ আপনার এই জিমেলের আন্ডারে অনেকগুলো গুগল অ্যাকাউন্টস করতে পারবেন। তো যদি এই জিমেলের আন্ডারে যদি কোনো কি থাকে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনারা সাইন ইনে করবেন। আর যদি না থাকে, তাহলে একেবারে নতুন করে করতে চান, তাহলে স্টার্ট নাও। তো আমি সাইন ইনে দেখাচ্ছি, যেহেতু এটা আমাদের করা আছে, সেখান থেকেও আমরা স্টার্ট নাও যেতে পারবো। তো আমরা প্রথমে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর দেখুন আমার এখানে 3টা অ্যাকাউন্ট করা আছে। 3টাই অ্যাকাউন্ট এই জিমেলের আন্ডারে 3টা গুগল অ্যাড অ্যাকাউন্ট করা আছে। তো আমরা একটা জিমেলের আন্ডারে অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে পারবো। তো আমরা আজকে নতুন করে একটা দেখাবো। তো নতুন করে করার জন্য এই যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। এটা রান হতে একটু দেরি লাগে, কেননা এটা গুগল অ্যাডস বিভিন্ন দেশ থেকে দেওয়া হয়, আর এটা একটাই প্ল্যাটফর্ম গুগল অ্যাডস থেকেই গুগল অ্যাডটা রান করতে হয়, এই জন্য একটু সময় লাগতে পারে। তো আপনারা এই ধরনের একটা পপআপ আসার পরে এই যে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এটাতে আমরা ক্লিক করব। এখানে না, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, অর্থাৎ এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট করার আগেই যারা চাচ্ছে যে একটা ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেইন করতে চাই, কিন্তু আমরা যাচ্ছি আগে অ্যাকাউন্টস তৈরি করব। তো অ্যাকাউন্ট তৈরি করার আগে করার জন্য এই যে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং, বলছে দিস ইনফরমেশন উইল বি ইউজড টু ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ইউ ক্যান নট চেঞ্জ থাস সেটিং লেটার, সো চুজ কেয়ারফুলি। অর্থাৎ এই সেটিংগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না, তাই এই জিনিসগুলো আপনাকে খুব কেয়ারফুলিভাবে করতে হবে। অর্থাৎ এখানে আপনাদের মাস্টার কার্ডটা প্রয়োজন হবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে এখন অ্যাডস অ্যাকাউন্টটা খুলবো, আমরা এখানে বাংলাদেশ। যদি আপনার ভাইয়ারার জন্য করেন, তাহলে যেই দেশের ভাইয়ার ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। যদি এখানে ইউএসএ থাকে, ইউএসএ যদি হয়ে থাকে, তাহলে ইউনাইটেড স্টেটের হয়ে থাকলে আমরা ইউনাইটেড স্টেটেরটা দেব। এই যে ইউনাইটেড স্টেট আমরা দিতে পারবো। তবে একটি কথা যে এই যে বিলিং কান্ট্রিটা আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু কারেন্সিটা চেঞ্জ করতে পারবেন না। তাই কারেন্সিটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে কারেন্সিটা দেওয়ার ক্ষেত্রে খুব একটু হিসাব নিকাশ করে দিতে হবে যে কোন দেশের কারেন্সি দিয়ে আপনি গুগল অ্যাড রান করাবেন, কারণ এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। এই অ্যাকাউন্টের জন্য, শুধুমাত্র এই অ্যাকাউন্টের জন্য। তো আমরা এখানে যেহেতু বাংলাদেশ থেকে দেখাচ্ছি বাংলাদেশ। তো টাইম জোন, এখানে যেই দেশের গুগল অ্যাডস রান করাতে চাচ্ছি, ওই দেশের টাইম জোনটা আমরা এখানে থাকবে। যেহেতু বাংলাদেশের আছি, এখন বাংলাদেশে অটোমেটিকলি চলে আসছে। যদি ইউনাইটেড স্টেটের থাকে, যেহেতু আমরা বাইরের কাজ করব, তাহলে ইউনাইটেড স্টেটের যদি থাকে, তাহলে আমরা ইউনাইটেড স্টেটের টাইম জোনটা এখানে লিখতে হবে আমাদেরকে। তো আমরা যদি ইউনাইটেড স্টেট দিয়ে দেখাই, আমি একটু
ইউনাইটেড স্টেট দিলাম। তো ইউনাইটেড স্টেটের টাইম জোন কোনটা, এখান থেকে যে ইউনাইটেড এই যে নিউ ইয়র্ক আছে টাইম জোন নিউ ইয়র্ক। ইউনাইটেড স্টেটে অনেকগুলা যেহেতু তাদের প্রদেশ আছে, সেহেতু 50টার মতো প্রদেশ আছে, তাই এক একটা বিভিন্ন টাইম জোন থাকে। আর আমাদের বাংলাদেশের জন্য যেহেতু একটা অটোমেটিকলি বাংলাদেশেরটা চলে আসে, তো আমি বাংলাদেশেরটা আবার দিয়ে দিচ্ছি। দেখুন বাংলাদেশেরটা অটো চলে আসছে, বাংলাদেশেরটা এটা কোনো চেঞ্জ করতে হয় না, বাংলাদেশের যেহেতু একটা টাইম জোন তাই একটাই চলে আসে। আচ্ছা, তারপরে কারেন্সি বাংলাদেশের থেকেও যারা করবেন তারা ইউএসডি ইউএস ডলার দিয়ে আমরা করব। তো তারপরে অপশনটা আছে ওয়ান্ট পার্সোনালিস্ট ক্যাম্পিং গাইড ফ্রম এ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন, অর্থাৎ আপনি কি চাচ্ছেন যে গাইডগুলা, যে গুগল অ্যাডসের যে গাইডটা সেটা আপনার ফোনে আসুক, যদি চান যে আসুক তাহলে ইয়েস দেবেন, না হলে নো। এখানে আমি বলবো যে আপনার নোই দেন। তারপরে যে গেট ট্রিপস প্রোমো অফার টেস্টিং ফিডব্যাক প্রমোশন অ্যান্ড নিউ ফিচার ইন্টিভিশন বাই ইমেল, অর্থাৎ নিউ যদি ফিচার আসে বা কোনো টিপস আসে সেটা আপনার ইমেলে যাক। হ্যাঁ, এটা আমি চাচ্ছি, তাহলে এখানে ইয়েস। ইয়েসের পরে এখানে আছে সাবমিট, এটা আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে আসছে কনগ্রেস, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে, কনগ্রেস ইউ আর অল ডান। তারপরে আমরা এই এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। দেখুন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটার একটু ইন্টারফেসটা আমি একটু আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। তো প্রথমে এটা হচ্ছে আপনার জিমেল, যে আপনার যে জিমেলটা দিয়ে করেছেন সেটা হচ্ছে জিমেল, আর এটা হচ্ছে আপনার গুগল অ্যাডসের যে আইডি নাম্বার, এটা হচ্ছে আপনার গুগল অ্যাডসের আইডি নাম্বারটা এটা। তারপরে একটু নিচে যদি দেখি, এটাতে ক্লিক করার পরে দেখুন আমার এখানে 1 2 3 তিনটা আইডি আগে খোলা আছে, তারপর আছে বর্তমানে হচ্ছে এটা, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা চলছে, তাই এখানে একটা হালকা একটা ঝাপসা করে একটা কালার হয়ে আছে, যেটাতে থাকবেন আপনার এই কালারটা চলে আসবে। আচ্ছা, এইগুলো আমাদের, এটা হচ্ছে নোটিফিকেশান, এই অ্যাডস অ্যাকাউন্টের যদি কোনো নোটিফিকেশান আসে তাহলে এখানে আপনি পাবেন নোটিফিকেশান। এটা হচ্ছে হেল্প, যদি কোনো হেল্প দরকার হয়, কোন ধরনের হেল্প দরকার হবে তা এখানে লিখলে তাদের যে অ্যাড ম্যানেজার আছে, অর্থাৎ অ্যাডস ক্যাম্পিংয়ের যে গুগলের যে অ্যাড ম্যানেজার আছে, এখান থেকে আপনি হেল্প নিতে পারেন। এটা হচ্ছে রিফ্রেশ, এখানে এই পেজটাকে রিফ্রেশ করার জন্য এখানে একটা রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশ বাটন 3 জায়গায় থাকে, এখানে একটা রিফ্রেশ বাটন, এখানে একটা রিফ্রেশ বাটন, আর এই গুগল অ্যাডসের উপর একটা রিফ্রেশ বাটন পেয়ে যাবেন। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্সে যদি ক্লিক করি, আচ্ছা এই অ্যাপিয়ারেন্সের বিষয়টা আমি পরে বলবো, তো এখন এটা ছেড়ে দিচ্ছি। সার্চ, আচ্ছা এই সার্চ অপশনটা কি, এই সার্চ অপশনটা হচ্ছে আপনি যদি কোনো কিছু এখানে লিখে সার্চ করেন, মানে এই গুগল অ্যাডের ভিতরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখান থেকে সার্চ করে আপনি খুঁজে পেতে পারেন। মনে করেন যে আপনি কোনো অ্যাড রান করেছেন, যে নামে অ্যাড রান করেছেন সেই নামটা এখানে লিখলে আপনার সাথে ওই কাছে ওই নামটা চলে আসবে, ওই অ্যাডটা চলে আসবে। তো এই যে গেল আমাদের এটা। তারপর হচ্ছে এখানে আছে ক্যাম্পেইন, যদি আপনি ক্যাম্পেইন করে থাকেন, যেহেতু আমাদের কোনো ক্যাম্পেইন করার নাই সেহেতু আমরা এখন কোনো ক্যাম্পেইনই আমাদের এখানে আসলো না। তারপর হচ্ছে অল ক্যাম্পেইন, এখানে আপনাকে অল ক্যাম্পেইনগুলো দেখাবে, যে সবগুলো ক্যাম্পেইন দেখাবে, যেহেতু আমরা এখনও কোনো ক্যাম্পেইন করি নাই তাই আমরা আসছে না। তো এটা আসছি, প্রথমে একটু আমি নিচে থেকে দেখি, এটা হচ্ছে অ্যাডমিন, এখান থেকে আমরা এই নামটা চেঞ্জ করতে পারি। এই যে আমাদের এখন নাম আছে গুগল, যে অ্যাডস অ্যাকাউন্টের নাম আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তো আমরা এই নামটাকে একটু চেঞ্জ করি। দেখুন আমি পূর্বের যে নামগুলো দিয়েছি এগুলো দিয়েছি, তো এই নামটা কিভাবে চেঞ্জ করবেন, আপনার একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে একটা জিমেলে, তো সেটা বুঝবেন কিভাবে যে কোনটা কোন অ্যাকাউন্টস বা কার অ্যাকাউন্টস সেটা কিভাবে বুঝবেন। এটার জন্য আপনি অ্যাডমিনস অপশনে যাবেন, যে এই যে অ্যাকাউন্ট সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্টস নেম, এখানে একটা নাম দিয়ে দেবেন। মনে করেন যে কোনো ভাইয়ের যদি আপনি করে থাকেন তাহলে ওই ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমি কি করব, এখানে একটা নাম দেই, যেমন আমি এটা দিলাম অবন্তী লিখে, আমি সেভ বাটনে ক্লিক করলাম।
তো এখন এই অ্যাকাউন্টসটার নাম হয়ে যাবে আমার কি অবন্তী। এই দেখুন এখানে গুগল অ্যাডস আছে। এখন যদি আমি একটা রিফ্রেশ করি, এটা চলে আসে, বা এখন না আসলেও কিছুক্ষণ পরে চলে আসবে। এখানে আপনারা দেখবেন যে এই নামটা, যে অবন্তী নামটা এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের এখানে চলে আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা, এই গেল আমাদের এটা। এখন যদি আপনি কাউকে অ্যাক্সেস দেন, যে কাউকে এই গুগল অ্যাকাউন্টটা যদি কাউকে অ্যাক্সেস দিয়ে থাকেন, অর্থাৎ বায়ারের যদি অ্যাকাউন্ট করা থাকে, গুগল অ্যাডসের যদি অ্যাকাউন্ট করা থাকে, তো আপনাকে কিভাবে অ্যাক্সেস দেবে, বা আপনি আপনার জিমেলে করে দিলেন, এখন বায়ারকে কিভাবে অ্যাক্সেস দেবেন। তো এটা দেওয়ার জন্য এই অ্যাডমিন অপশনে আবার আসবেন, আইসা হচ্ছে যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এই অপশনে ক্লিক করবেন। আসার পরে এখানে যে প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে ইমেল, অর্থাৎ যাকে আমি অ্যাক্সেস দেব তার মেইলটা এখানে লিখতে হবে। আবার বায়ার যদি গুগলস অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করা থাকে, যদি আপনাকে অ্যাক্সেস দিয়ে থাকে যে তার ইউটিউব চ্যানেলের ভিডিওকে গুগল অ্যাডস রান করে দেওয়ার জন্য, তখন আপনাকে অ্যাক্সেস দিতে হলে তার অ্যাকাউন্টটা এইখানে মেইলটা দিয়ে দেবে, আপনার মেইলটা দিয়ে দেবে। আচ্ছা, এখানে মেইলটা দিয়ে দেব। তো আমরা যদি একটা মেইল দিয়ে থাকি, এখন একটা মেইল দিয়ে দেখাই। মনে করেন যে এটা আছে ট্রাস্ট আইটি বাড়ির ভিতরে অ্যাকাউন্টটা করা। তো এখন আমি আরেকটা যাকে দেব তার একটা মেইল লিখি। তো আমি এখানে দিলাম, দেওয়ার পরে যে অ্যাক্সেস এক্সপিরিয়েন্স, এটা আমি এটাকে নেভারই রাখলাম, এটাকে নেভারই থাকুক। এখন তাকে কি হিসাবে আপনি দিতে চাচ্ছেন, তো আপনি সব কিছু কাজ করার জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড এটা নিতে হবে আপনাকে, সম্পূর্ণ কাজ করার জন্য স্ট্যান্ডার্ড দিতে হবে। অথবা কিন্তু বাইরের জন্য করলে বাইরকে অ্যাডমিন হিসাবে দিতে পারেন, বাইরকে যখন অ্যাক্সেস দেবেন তখন অ্যাডমিন হিসাবে দিবেন, কিন্তু আপনি যখন অ্যাক্সেস নেবেন আপনাকে স্ট্যান্ডার্ডে দিতে বলবেন। তো আমি স্ট্যান্ডার্ডে দিলাম, দেওয়ার পরে সেন্ড ইনভিটেশন এখানে আমি দিয়ে দিলাম, কনফার্ম। আচ্ছা, এখানে বলছে যে ভেরিফিকেশন করতে, এখানে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ভেরিফিকেশন করবেন। তো আমি আমার মোবাইলটাকে নিয়ে আসতেছি একটু ভেরিফিকেশন করার জন্য। তো আমি এটা ভেরিফিকেশন করতেছি, আবার এটা সেন্ড করতেছি। আচ্ছা, এটা আমার ভেরিফিকেশন যে চাইছিল তারা আমার হয়ে গেছে। এখন আমি যাকে পাঠাইছি, অর্থাৎ যাকে অ্যাক্সেস পাঠাইছি সেই মেলটাতে আমি ঢুকতেছি। ঢুকে এই যে মেসেজ জিমেলে চলে গেলাম। দেখি এখনো আসে নাই। লোডিং হতে একটা রিফ্রেশ দেই।
আচ্ছা, এখানে চলে আসবে, আপনারা একটু দেখবেন চলে আসে। চলে আসার পরে এখান থেকে যার এখানে যাকে অ্যাক্সেস পাঠানো হবে সে যদি এটা কনফার্ম করে তাহলে এটা অ্যাক্সেস পেয়ে যাবে। তো এইভাবেই আপনারা আপনাদের যে গুগল অ্যাকাউন্টটা অ্যাক্সেস দেবেন এবং নেবেন। তো আজকের ভিডিওটি এখানেই, পরবর্তীতে ভিডিওতে দেখব আমরা কিভাবে ক্যাম্পেইন করব। তো